দিয়ে মাছ ঢাকা যায় না। কাটমানি কাণ্ডে বেকায়দায় পাতি নেতারা, চাপের মুখে বয়ান বদলালেন বৃদ্ধা। মাস্টার মাইন্ড হিসেবে উঠল বুথ সভাপতির নাম। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বহুল প্রচলিত এই প্রবাদটি যেন আবারও বাস্তবে প্রতিফলিত হল কৃষ্ণপুর বিধানসভা এলাকার জনজাতি কল্যাণ দপ্তরের ঋণ বিতরণকে ঘিরে ওঠা বিতর্ক। অভিযোগ, বিগত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষ্ণপুর বিধানসভা এলাকায় জনজাতি পরিবারের জন্য শূকর প্রতিপালনের উদ্দেশ্যে মাথাপিছু 25,000 টাকা ঋণ প্রদান করা হয়। কিন্তু সেই অর্থের একটি বড় অংশ স্থানীয় প্রভাবশালী নেতাদের একাংশ দলীয় তহবিল বা বিভিন্ন অজুহাতে আদায় করেছে বলে অভিযোগ সামনে আসে। অভিযোগের তীর ছিল রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ঘনিষ্ঠ কয়েকজন স্থানীয় নেতার দিকে। এই অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় অভিযুক্ত শিবির। এরপর রবিবার 29 কৃষ্ণপুর নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে দেখা যায় এক বৃদ্ধা ক্যামেরার সামনে দাবি করছেন সাংবাদিকরা নাকি তাকে শিখিয়ে পড়িয়ে বক্তব্য নিয়েছেন এবং প্রকাশিত অভিযোগ সত্য নয়। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের বক্তব্য, সম্ভাব্য চাপ ও প্রভাবের আশঙ্কা আগে উপলব্ধি করে একই বৃদ্ধার কাছ থেকে অতিরিক্ত ভিডিও বক্তব্য রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিওর মাধ্যমে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, এলাকায় নেতাদের চাপে পড়ে আপনি পরে আপনার বক্তব্য বদলে নেবেন না তো? জবাবে ওই বৃদ্ধা ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, যাই হোক না কেন আমি আমার বক্তব্য থেকে এক চুলও সরে দাঁড়াবো না। কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহে দেখা যায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। অভিযোগ, এলাকার প্রভাবশালী নেতাদের চাপে পড়ে ওই বৃদ্ধা শেষ পর্যন্ত নিজের আগের বক্তব্য অস্বীকার করতে বাধ্য হন। ফলে গোটা ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ কি সত্য গোপনের চেষ্টা চলছে? সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট দাবি করা হয়েছে তারা কোনো তথ্য প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করে না। প্রতিটি অভিযোগ প্রকাশের আগে প্রয়োজনীয় যাচাই বাছাই, তথ্য সংগ্রহ এবং প্রমাণ বিশ্লেষণের পরেই সংবাদ পরিবেশন করা হয়। তাই পরবর্তীতেও কারো বক্তব্য পরিবর্তন করলেই মূল অভিযোগের গুরুত্ব বা বিশ্বাসযোগ্যতা কমে যায় বলেও তাদের অভিমত। এদিকে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এলাকার অপর এক ব্যক্তির বক্তব্য। তিনি প্রকাশ্যে দাবি করেছেন 25,000 টাকার ঋণ থেকে 10,000 টাকা দাবি করা হয়েছিল এবং পুরো প্রক্রিয়ার অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এলাকার বুথ সভাপতি সঞ্জিত দাস। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং আইনগত দায়িত্ব সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার উপরই বর্তায়। এখন দেখার বিষয়, এই বিস্ফোরক অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হয় কিনা, নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শেষ পর্যন্ত জনসমক্ষে আরো বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে। টাকা ঢুকছে পরে কইছে যে তোমার টাকা ঢুকছে কয়ে তো এরপরে গিয়ে আমি তো সবার পরে তুলছি টাকা। এরা কইছে তো সব তোমারও টাকা ঢুকছে, যাও আনো গে। তাইলে আমি গেছি, গিয়ে পরে 25,000 ঢুকছে ঠিকই। 25,000 ঢুকলে আমি 20,000 তুলছি, 10,000 আমার অ্যাকাউন্টে রাখছি। তো 20,000 তুললে আমি 10,000 বাড়িতে আনছি, 10,000 হেরারে দিছি। কারারে যারা পার্টি করে তারাই কইছে যে 10,000 দেওয়ান লাগে কইয়া। কেডাই এটাই তো কারারে দিছেন? কারারে দিছি। নাম আগান যাবো না, নাম কোথায় নেই, নাম কারে দিছেন? 10,000 টাকা কারে দিছেন? কারে দিছি নাজ মুখ আগান যাবো না কারে দিছেন? নাম নাম কইতে পারেন না কারে দিছেন? নাম কইতাম এখন তো পার্টি থেকে তারা কইছে দেব, এখন নাম নাম কইতেন না, নাম কইতেন না। নাম এখন পার্টির থেকে তারা আইছে, তারার নাম আমি তারার জানি না। কোন পার্টি থেকে? তারার ওই মন্ডল সন্ডল কেরা এটা কইতে। 25,000 আমরা পাইছি, 25,000 পাইছি। সেদিন আইছে লোক আয়া জিগাইছে, তে আমরা তো জানি না। তে আমরা কোয়া হয়েছে তুমি এটা কইও কইতে আমরা এটাই কইছি যে আমরা পাইছি, অর্ধেক পাইছি না, অর্ধেক দিছি, এই কথা আমি কইছি। কিন্তু আমরা সম্পূর্ণ টাকা পাইছি। এটা কি সত্যি আপনারা যে 25,000 পাইছেন না পাইছেন না? আমরা পাইছি। আর আগে যে কোয়া হয়েছে এটা আগে কোয়া হয়েছে, এটা বলে কোয়া হয়েছে। পাইছে পরে তারা যারা যারা দেয় তারা বলে কিছু কিছু যারা কাছে পয়সা নিয়েছে আর কি। কত নিছে আপনার থেকে? আমি দিছি না, আমিও পাইছি কিন্তু আমি 1 টাকাও দিছি না। দিলেন না? চাইছিল আপনাদের? চাইছিল। কত টাকা চাইছে?
10,000 মতন চাইছিলাম, আমি কইছি না আমার নামে লোন আমি দিতাম না। নাম কি আপনার? সন্তোষ মারা, এটা কোন জায়গা? ভূমিন কলোনি। আমিও জানি না, তবে যার যার কাছে লইছে কে লোন এটি? এটি আমরা শুয়ার পালার লাগে লোন দিয়েছিল আর কি।